জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে পানি কিছুটা কমলেও দুর্গতদের দুর্ভোগ কমেনি। বিস্তীর্ণ এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়ায় অনেক এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার 50টি ইউনিয়নের প্রায় 3 লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় আছে। বন্যার কারণে তলিয়ে গেছে 8,000 হেক্টর ফসলি জমি। দুর্গতদের জন্য চাল, টাকা ও শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে গাইবান্ধায় এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। ডুবে আছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। পানিবন্দী রয়েছে প্রায় 50,000 মানুষ। বন্ধ রয়েছে 80টি শিক্ষা প্রতিষ্ঠান। জেলার চর ও নদী তীরবর্তী অঞ্চলের বন্যার্ত মানুষের মাঝে খাবার ও সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জামালপুরের বন্যা পরিস্থিতির খবর জানতে আমরা কথা বলছি সহকর্মী আসমাউল আসিফের সাথে। আসিফ, বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কি তথ্য আপনার হাতে আছে এই মুহূর্তে, এবং ত্রাণ সহায়তা কি ঠিক মতো পাচ্ছে ভুক্তভোগীরা? জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত 24 ঘন্টায় 17 সেন্টিমিটার পানি কমে এখন বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর অপরদিকে সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে গত 24 ঘন্টায় 11 সেন্টিমিটার পানি কমে এখন বিপদসীমার 103 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বলা যায় জামালপুরের বন্যা পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হয়েছে। তবে মানুষ যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্র বা উঁচু বাঁধে আশ্রয় নিয়েছে, তারা কিন্তু এখনো বাড়ি ঘরে ফিরতে পারছে না সবাই, কারণ এখনো বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অনেকের বাড়ি ঘরে পানি রয়েছে, রান্নাঘর ডুবে গেছে, তাদের বাড়িতে ফেরার মতো পরিস্থিতি তৈরি হয়নি। জামালপুরে কিন্তু এখন তীব্র ত্রাণ সংকট আসলে তৈরি হয়েছে। প্রশাসন থেকে জানানো হয়েছে তারা 1,100 মেট্রিক টন চাল, 22 লক্ষ টাকা এবং 4,500 প্যাকেট শুকনো খাবার তারা বরাদ্দ দিয়েছে, কিন্তু বিতরণ করা হয়েছে 535 মেট্রিক টন চাল এবং 7 লক্ষ টাকা, 4,500 শুকনো প্যাকেট। আমি দুর্গত এলাকায় ঘুরে দেখেছি, তারা জানিয়েছে যে এই ত্রাণ পর্যাপ্ত নয়, ত্রাণের বরাদ্দ আরো বাড়াতে হবে এবং ত্রাণ বিতরণ নিয়েও কিন্তু বেশ অভিযোগ রয়েছে। দুর্গতরা জানিয়েছে আসলে তারা ঠিক মতো ত্রাণ পাচ্ছেন না। স্থানীয় জনপ্রতিনিধিরাও আসলে এই বিষয়ে খুব দায়িত্বশীল ভূমিকা রাখছেন না বলেও ভুক্তভোগী দুর্গত এলাকার যে বন্যা কবলিত মানুষ তারা জানিয়েছে। এই মুহূর্তে কিন্তু আরো একটি সংকট তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে টিউবওয়েল গুলো কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে, সুপেয় পানির তীব্র একটি সংকট রয়েছে। এছাড়াও যে গবাদি পশু নিয়ে তারা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে বা উঁচু স্থানে গবাদি পশু রেখেছে, গবাদি পশুর যে খাদ্য সেগুলো কিন্তু বন্যার তরে ভেসে গেছে। গবাদি পশুরও একটা গোখাদ্যেরও একটা সংকট রয়েছে, সেই সাথে শিশু যারা রয়েছে শিশু খাদ্যেরও একটা সংকট রয়েছে। তো প্রশাসন সেই দিকেও কাজ করবে বলে বন্যা কবলিতরা প্রত্যাশা করেছে। লোপা, জামালপুর থেকে এই ছিল বন্যার পরিস্থিতি। জামালপুর থেকে জানছিলাম বন্যার খবর। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।